নমস্কার সকলকে। আজকে অনেক দিন পর একটা কবিতা আবৃত্তি নিয়ে এলাম। কবিতার নাম না পাঠানো চিঠি। লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। মা, তুমি কেমন আছো? আমার পোষা বিড়াল খুচু, ও কেমন আছে? সে দুপুরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে। তুলিকে আমার ডুরে শাড়িটা পরতে বলো। আঁচলের ওই ফোঁসাটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারবো না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালো ভুলোরা কি মাছ পেয়েছি কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকল? চুরি করে আনিনি, নিচে পড়েছিল, কেউ দেখেনি। নারকল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না করতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনোদিনও যাইনি। আমি আর কোনো বাগানেই যাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা খুব মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবাকে বলো আমার জন্য যেন না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুলের ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো। আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রিরে সেই কলা বউ দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, ভালো কথা, দাদার কোনো কাজ হয়েছে? নকুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো আমি ওর উপরে রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে 2 বেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দেই আর তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। আমাদের তোমাদের গ্রামে পটল পাওয়া যায় মা? আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে আমি আর তুলি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো, বিনে পয়সায়। কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, টিপ টিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। কালু তালের বড়া বড্ড ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তারপরও দিও। আমাকে বিক্রি করে যে 6,000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ের চেয়েও গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর বড় হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। 2 বেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু মিজন শ্রীধরদের থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন আমাকে বিক্রি করে দিলে তাও বুঝি। সেই জন্য তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালো আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সাজিয়ে নিও ঠিকঠাক।
কালু ভুলুকে স্কুলে পাঠিও, তুলুকে প্রচেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির বড্ড শখ। তাকে ওই টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা, আকাশ খুব মেঘ জমেছিল, দিনের বেলায় ঘুটঘুটে অন্ধকার, মনের মধ্যে হঠাৎ কেমন যেন হলো। দুপুর বেলায় চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছা হলো একবার তোমাদের পুকুরটা দেখে আসি। রথতলার মোড় আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায় কে যায়। দেখি যে হাবলু শ্রীধরদের সাথে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, এক ভাটি শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুসা মাগি। কি করে জানলো বলো তো? আমার গায়ে কি লেখা আছে? আরেক ছেলে চিনি না বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা দাদা আমি মায়ের জন্য কয়টা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে একটা চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা, নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোবে না, চিনিয়ে নিল শ্রীধর। আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবুও দাদার উপরে রাগ করিনি। দাদা তো ঠিকই বলেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আর কোনোদিনও ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোস আছে, দেয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গ্লাস, বন বন করে পাখা ঘোরে, সাবান মেঘে রোজ স্নান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবুও তুমি আমার মা। তোমার আরও ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো, ও বেচারি বড় দুর্বল। যতই অভাব হোক, তবুও তুলিকে তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক ওর একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনোভাবেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, তাহলে ও বেঁচে যাবে মা, ও বেঁচে যাবে।